আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল আমিন, আম্মা বা'দ। প্রিয় দর্শক, কাছে দূরে বিশ্বের যে প্রান্ত থেকে দেখছেন সকলকে জানাচ্ছি প্রীতি এবং মোবারকবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বিআরবি নিবেদিত তারাবিকে জানুন অনুষ্ঠান, পাওয়ার্ড বাই মুনতা স্টিল, সৌজন্যে বিআরবি হসপিটাল, সহযোগী স্পন্সর তহসিন র্যাঙ্কন রিপ্রেজেন্টেটর এবং আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি। দর্শক, চলছে পবিত্র মাহে রমাদান। মাহে রমাদান হচ্ছে কোরআনুল করিম নাজিলের মাস। আমরা কোরআন পড়ি, কিন্তু কোরআনুল করিমের অর্থ তর্জমা আমরা অনেকেই জানি না। এই জন্য আজ আপনাদের প্রিয় চ্যানেলে থেকে আমরা নিয়মিত কোরআনুল করিমের দার্স শুনবো ইনশাআল্লাহ। চলছে নবম রমাদান। এই নবম রমাদানে আমরা কোরআনুল করিমের নবম পারা থেকে আজ কথা শুনবো ইনশাআল্লাহ। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন দেশের প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, বিশিষ্ট আলেমী দ্বীন হযরত মাওলানা ডক্টর মোহাম্মদ রেজাউল হোসাইন, সহযোগী অধ্যাপক, ইসলামিক স্টাডিজ বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলছে পবিত্র মাহে রমাদান। মাহে রমাদানে আমরা কোরআনুল করিমের অর্থ তর্জমা পরে যদি আমরা কোরআনুল করিম তেলাওয়াত করতে পারি, তাহলে এই জীবনে আমাদের কোরআনুল করিমের যে কথাগুলো, এগুলো আমাদের বাস্তব জীবনে আমরা উপলব্ধি করতে পারবো। প্রিয় দর্শক, চলুন আমরা অতিথির কাছ থেকে আজ নবম পারা থেকে আলোচনা শুনি ইনশাআল্লাহ। মুহতারম, চলছে মাহে রমাদান। মাহে রমাদানের আজ আমরা নবম পারা থেকে কোরআনুল করিমের যে মেসেজগুলো, নির্দেশনাগুলো এবং ঘটনাবলী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মেসেজ দিয়েছেন, আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি উপস্থাপন করেন। জি, ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আল্লাহ তাআলার শুকর, আমরা মাহে রমাদানের এমন পবিত্র বারাকাপূর্ণ সময়ে কোরআন শুনছি, তারাবিতে আমরা কোরআনের তেলাওয়াত শুনছি, যদিও আমরা সেখানে অর্থ বুঝছি না, এবং ওই তারাবির মধ্যে যে পারাটি তেলাওয়াত হয়, সেই তেলাওয়াতের যে কি সারাংশ আছে, আল্লাহ রাব্বুল আলামিন কি কি বলতে চেয়েছেন, সেই বিষয়গুলি আমরা জানতে পারি না। আল্লাহ শুকর, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সেগুলি কিছুটা, কারণ কোরআনের এই যে লম্বা আলোচনা, এইটা তো আমরা কিয়দাংশ আমরা হয়তো আলোচনা করতে পারি এই স্বল্প সময়ের মধ্যে। যেটি আপনি বলছিলেন যে এই নবম পারাতে কি আছে, নবম পারাতে সূরা আল আরাফ, এটি অষ্টম পারার শেষে শুরু হয়েছে। আর নবম পারা শুরু থেকে সূরা আল আরাফ দিয়ে শুরু হয়েছে, এরপরে সূরাতুল আল আনফাল চলতে থাকে। তা এই সূরাতুল আল আরাফ এটা একটা লম্বা সূরা, দীর্ঘ সূরা। আপনি কোরআন হাফেজ, আপনি জানেন তো এই 206টি আয়াত আছে এই সূরাটির মধ্যে। এবং ইম্পর্টেন্টলি এই সূরার মধ্যে এই যে আল আরাফ, এই নামকরণটা হয়েছে একটা চমৎকার একটা বিষয় এখানে আছে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন যখন বিচার কাজ শেষ হয়ে যাবে, একটি দল যারা জাহান্নামের জন্য নির্ধারিত হয়ে যাবে, আরেকটি দল ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুল ফিন নার, অর্থাৎ একটি দল জাহান্নাম, আরেকটি হচ্ছে জান্নাত, দোজখ এবং বেহেশত। মাঝামাঝি, মাঝামাঝি একটি দল চলে আসবে, যাদের আমলনামা পাল্লা, যেটা মাওয়াজিন, ওজন যেটা হবে, সেটা সমান হবে, অর্থাৎ নেকিও সমান, গুনাহও সমান। তারা কোথায় থাকবে? তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরাফ নামক একটা জায়গায় রাখবেন। এই কথাটি এই সূরার মধ্যে এসছে। এটি এই সূরার 44 থেকে 49তম এই আয়াতের মধ্যে এই সূরা আল আরাফ, আরাফ এই যে জান্নাত এবং জাহান্নামের মাঝামাঝি তাদের যে জায়গাটা, কারণ তারা জান্নাতে যেতে পারছে না, জাহান্নাম যেতে পারছে না, এই জায়গা নিয়ে আল্লাহ পাক বলেছেন ও বাইনাহুমা হিজাব ও আলাল আরাফ ইলাল আখিল আয়া। এখানে আল্লাহ তাআলা বলেছেন এই যে উভয়ের মাঝখানে একটি প্রাচীর থাকবে এবং আরাফের উপরে অনেক যারা নির্ধারিত হয়ে গেছে আরাফবাসী কারা হবে তারা থাকবে, এবং তাদের সাথে কথোপকথনের একটা চমৎকার ঘটনা এরপরে বলা হয়েছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির শুরুর ঘটনাটি বলেছেন, যে ঘটনাটা আমরা জানি হযরত আদম আলাইহিস সালামকে দিয়ে
আল্লাহ রাব্বুল আলামিন এই যে মানুষ সৃষ্টি করার যে ইতিহাস, এটা সূরা আল বাকারা তো আছে, কিন্তু এখানেও সূরা আল আরাফ আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিত ব্যাপারটি এনেছেন। এটা এই জন্য যে মানুষ যেন এই ঘটনা থেকে, হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলা প্রথম মানব সৃষ্টি, এই ঘটনা থেকে প্রথম নবী, সেখান থেকে তারা শিক্ষা নেয়। সেখানে কি আছে এই আয়াতে? হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করার পর যে ঘটনাটি আমরা সূরা বাকারা তো জেনেছিলাম যে আল্লাহ পাক সকল ফেরেশতাদেরকে বলছেন যে আদমকে সিজদা করার জন্য। এখানে এই ঘটনাটি বলা হয়েছে, কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস। এই আয়াতটি ঠিক এভাবে এসেছে হুবহু। তো যেখানে মালাইকা সকল ফেরেশতা কুলকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আদমকে সিজদা করার জন্য, সকলেই করলো একজন ব্যতীত, সে কে? ইবলিস। এবং আপনি জানেন যে ইবলিস তো শয়তান ছিল না, সে ছিল অন্যান্য ফেরেশতাদের মতোই একজন প্রিয় আল্লাহর বান্দা, তাই না? মানে আল্লাহ তাআলার ইবাদতকারী। কিন্তু কখন সে ইবলিস হয়ে গেল? যখন আল্লাহ তাআলা তাকে আদেশ করলেন যে আমার সৃষ্টি আদম আলাইহিস সালাম, তাকে কি করা হোক? সিজদা করা হোক। সে যখন করলো না, আল্লাহ পাক তাকে মারদুদ করে দিলেন এবং বিপদগামী করে দিলেন। এবং সে তখন আল্লাহর কাছে একটি ক্ষমতা চেয়েছে। এই কথাটিও এই সূরার মধ্যে, আয়াতগুলির মধ্যে এসছে। সে বলেছে, ক্বাল আনজিরনি, আমাকে ইয়া রাব্বুল আলামিন অবকাশ দিন, ইলা ইয়াউমি ইউআসুন, কিয়ামত পর্যন্ত। অর্থাৎ মানে একেবারে যেই কিয়ামতের আগ পর্যন্ত আমি যেন মানুষদেরকে ওয়াসওয়াসা দিতে পারি, তাদেরকে বিপদগামী করতে পারি। কিভাবে বিপদগামী করতে পারি সে কথাও আল্লাহ তাআলা এই আয়াতগুলোতে বলেছেন। সুম্মা লিআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম, ডানে বামে, সামনে পিছনে, চারদিক থেকে শয়তান কি করবে? ওয়াসওয়াসা দিতে থাকবে। জি মুহতারাম, আপনি চমৎকার করে বলছিলেন। আমরা ছোট্ট বেরিয়ে যাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন কোরআনুল কারীমের ব্যাখ্যামূলক অনুষ্ঠান বিআরবি নিবেদিত তারাবিকে জানুন, পাওয়ার্ড বাই মুনতাহা স্টিল, সৌজন্যে বিআরবি হসপিটাল, সহযোগী স্পন্সর তহসিন র্যাঙ্কন রিপ্রেজেন্টেটর এবং আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি। নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পর। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতি থেকে। আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান বিআরবি নিবেদিত তারাবিকে জানুন, পাওয়ার্ড বাই মুনতাহা স্টিল, সৌজন্যে বিআরবি হসপিটাল, সহযোগী স্পন্সর তহসিন র্যাঙ্কন রিপ্রেজেন্টেটর এবং আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি। জি মুহতারাম, আপনি বিরতির আগে চমৎকার করে বলছিলেন যে আল্লাহ তাআলা শয়তানকে মরদুদ করে দিয়েছেন এবং শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দিচ্ছেন কন্টিনিউয়াসলি, এবং এটা করেই যাবে। সে তো এই অ্যাসাইনমেন্ট নিয়ে এসছে কিয়ামত পর্যন্ত। এবং বান্দা যখন বিপদগামী হয়, মাগদুব হয়ে যায়, সে সবচেয়ে খুশি হয়ে যায়, সাকসেসফুল, যে আমি আমার অ্যাসাইনমেন্টে সফল। এখানে আরেকটা বিষয় স্যার, যে মাহে রমাদান চলছে, শয়তান মারদুদ হওয়ার পরও শৃঙ্খলাবদ্ধ করে আছে। আল্লাহর কাছ থেকে তিনি চেয়ে নিয়েছেন যে আমি মানুষকে ধোঁকা দিব, মানুষ যেন আমাকে না দেখে। তাহলে এই মাহে রমাদানে আমরা যারা আল্লাহর প্রিয় বান্দা, আমরা যদি আল্লাহর কাছে চাই, তাহলে তো অবশ্যই আল্লাহ আমাদেরকে কখনো ফিরাইবেন না, যেহেতু শয়তানকে আল্লাহ তাআলা এই ক্ষমতা দিয়েছেন এবং আল্লাহ তাআলা তাকে অনুগ্রহ করেছেন। জি মুহতারাম, জি ঠিকই বলেছেন। এবং রমাদানের একটা আলাদা বৈশিষ্ট্য হলো, হাদিসে আমরা দেখেছি যে শয়তানকে এই রমাদানে তারা একটা শৃঙ্খলার মধ্যে আবদ্ধ করে রাখা হয়। তারপরে কেউ প্রশ্ন করবে, রমাদানে তো অনেকে নাফরমানি করে, গুনাহ কাজ করে। এটার কারণ হলো, এটার ব্যাখ্যা দিতে যে মুফাসসিরিন বলেছেন, চমৎকার ব্যাখ্যা বলেছেন, যে শয়তান যে বাকি 11 মাস কন্টিনিউয়াসলি মানুষদেরকে গোমরাহ করছে, বিপদগামী করছে, মিসগাইড করছে, সেটার একটা রেশ থেকে যায়। যাদের মধ্যে রেশটা থেকে যায়, যেটার মধ্যে একটু আবেদন থেকে যায়, তারাই কিন্তু সেই গুমরাহিতে পড়ে যায়, অভ্যাসটা থেকে যায়। সুতরাং এই শয়তান, দেখুন হযরত আদম আলাইহিস সালাম যে ঘটনা সূরা আল আরাফে এসেছে, যে তাদেরকে কিন্তু ওই যে লা তাকরাবু হাযিহিশ শাজারা, সূরা বাকারা এসেছিল যে ওই গাছের কাছে যেও না, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ। কিন্তু আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম সেখানে যাওয়ার পর তারা কি বিবস্ত্র, আল্লাহু আকবার, হয়ে গেল। এবং এটাই কিন্তু শয়তান চেয়েছিল। এবং এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই যে লজ্জাস্থান ঢাকার
এই যে পোশাক আবৃত্তকরণের এই যে পদ্ধতি সেখান থেকে বিধান সেটা কিন্তু নাজিল হয়ে গেল, তাদেরকে পাতা আবৃত্ত করে লজ্জাস্থান আবৃত্ত করে। এই এক কথাটিও কোরআন আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, ইয়া বনি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসি ইউয়ারি। আল্লাহ তাআলা বলছেন, হে বনি আদম তোমাদের জন্য পোশাক অবতীর্ণ করেছি। আর শ্রেষ্ঠ পোশাক, দেখুন রমাদানের যে মূল টার্গেট যে উদ্দেশ্য সেটার সাথে কিন্তু এই আয়াতে একটা চমৎকার মিল আছে। আল্লাহ পাক বলছেন যে এই যে পোশাক, শ্রেষ্ঠ পোশাক, লিবাসুত তাকওয়া যালিকা, লিবাসুত তাকওয়া যালিকা খায়র, এই যে তাকওয়ার পোশাক এটি হচ্ছে সর্বোত্তম পোশাক। খায়র বলা হয়েছে, খায়র এটা হচ্ছে উত্তম সর্বোত্তম পোশাক। এই রমাদানে তো আমরা সেই তাকওয়া অর্জনেরই চেষ্টা করছি, চর্চা করছি, এবং এই তাকওয়ার গুণে গুণান্বিত যারা হবে তারাই কিন্তু ইন্নাল মুত্তাকিনা মাফাজা, যারা এই তাকওয়া গুণ অর্জন করবে তারাই কিন্তু ওমাই ইয়াত্তাকিল্লাহ ফাকাদ ফাজা ফাওজান আযীমা। আল্লাহু আকবার। ইন্না কারামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তাকওয়ার ব্যাপারে অসংখ্য আয়াত আল্লাহ বলেছেন। এবং তাকওয়ার প্র্যাকটিসটা কি, এটা একটা প্রশ্ন হবে। আমরা আমাদের দর্শকদেরকে উদ্দেশ্য করে, সম্মানিত দর্শক উদ্দেশ্য করে আমরা বিনয়ের সাথে, তাকওয়া হলো এই জন্য বলছি কারণ আমরা রমাদান আসে যায়, আল্লাহ পাক এই সূরা আল আরাফ এই পারাতে এটা বলেছেন যে শ্রেষ্ঠ পোশাক হলো তাকওয়ার পোশাক। কিন্তু সে তাকওয়ার পোশাকটা কিভাবে আমরা অর্জন করব, এটা অর্জনের ব্যাপারে কোরআনে আল্লাহ তাআলা আমাদের পথ বাতলে দিয়েছেন যে ওয়ানাহান নাফসা আনিল হাওয়া। আমার ভিতরে যা যা আমার মানে নফসানিয়ত আছে, চাহিদা আছে, ভিতরে যা প্রবৃত্তি আছে সেটাকে নিষেধ করা, বিরত রাখা। আর সিয়ামের অর্থ হতো সেই বিরত থাকা, আল ইমসাক, তাই না? বিরত থাকা, যে আমি সকল আল্লাহর গঠিত কাজ থেকে বিরত থাকবো। আমার মনে চাচ্ছে, এই মন চায় অনেক কিছু, হ্যাঁ, এমন আমরা এটা ভালো লাগে, এটা ভালো লাগে, এটা ভালো লাগে, কিন্তু দেখতে হবে এটা হুদুদের মধ্যে আছে কিনা, নফসের কুপ্রবৃত্তিটাকে হতেই থাকবে। এবং শয়তান আগের আয়াতগুলিতে আমাদের এই প্রবৃত্তির তাড়না আমাদের একটু ওয়াসওয়াসা দিতেই থাকবে, ইনফ্লুয়েন্স করতেই থাকবে। কিন্তু ওয়ানাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, যারা এটাকে প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ, কুরুপকে নিয়ন্ত্রণ করতে পারবে, কন্ট্রোল করতে পারবে, তারাই জান্নাতের ভাগীদার হবে। এই সূরা আল আরাফ এই কথাগুলো আল্লাহ তাআলা বলেছেন। এরপর আল্লাহ তাআলা বলছেন, এই যে আমরা নামাজে যাচ্ছি, মসজিদে যাচ্ছি, সেই মসজিদে যাওয়ার সময় আমাদেরকে একটা রুচিশীল একটা পোশাক গেট আপ নিতে হবে। আমরা অনেকেই আছি নামাজে যাচ্ছি, জামাতে যাচ্ছি, সবচেয়ে দরিদ্র জীর্ণ শীর্ণ পোশাকটা পরে যাচ্ছি, পুরান পোশাকটা পরে যাচ্ছি, পুরান একটা পোশাক পরে যাচ্ছে। আল্লাহর সামনে আমি দাঁড়াচ্ছি, এটা মাথায় রাখতে হবে। পৃথিবীর এই মহাজগতের মানে সর্বশ্রেষ্ঠ শক্তিমান সত্তার কাছে আমি দাঁড়াচ্ছি, আমাকে সেই ফিলিং নিয়ে নামাজে দাঁড়াতে আল্লাহ তাআলা সেটা বলে দিয়েছেন যে খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদি, যখনই প্রত্যেকটা সিজদার আগে তোমরা শ্রেষ্ঠ জিনাত পোশাকটাকে তোমরা পরিধান করে যাও। এরপরে দেখুন এই সূরার ধারাবাহিক অনেকগুলা স্টোরি, ঘটনা আসছে, অনেকগুলা মানে এমন ঘটনা, এমন হিস্ট্রিক্যাল স্টোরি, যে ঘটনাগুলি আমাদের জন্য বড় আমসাল, বড় ধরনের শিক্ষা। তার মধ্যে নূহ আলাইহিস সালামের সে ঘটনা এসেছে। নূহ আলাইহিস সালাম যেভাবে দাওয়াতি কাজ করেন, এটি 65 থেকে 87 আয়াত পর্যন্ত সূরা আল আরাফের এই ঘটনাগুলি এসেছে। নূহ আলাইহিস সালাম তার সম্প্রদায়ের কাছে তিনি ইবাদতের দাওয়াত দিয়েছেন, আল্লাহর একাত্মবাদের দাওয়াত দিয়েছেন, কিন্তু ইয়া কওমি ইবুদুল্লাহ, তিনি বলেছে হে আমার কওম আল্লাহর ইবাদত করো, আর তিনি ছাড়া কোনো উপাস্য নেই। তারা তাকে অবাধ্য হয়েছিল। আপনি জানেন নূহ আলাইহিস সালাম সেই মহাপ্লাবন, যে প্লাবনে পুরো পৃথিবী ধ্বংস হয়ে গেলে নতুন করে আবার নূহ আলাইহিস সালাম তার সকল যারা অনুসারী সহ আরো যারা প্রত্যেক জোড়ায় জোড়ায় যে প্রাণীদেরকে নিয়ে উঠানো যদি পর্বতে যে তার কিস্তিটিকে থামালো, এই যে নতুন করে পৃথিবীর যে আবার পুনরুত্থান ঘটলো, এই যে মহাপ্লাবনে ধ্বংস হয়ে গেল, এই বিষয়গুলি এই সূরার মধ্যে এসছে। কি করে আল্লাহ নাফরমানি করলে পুরো পৃথিবীকে আল্লাহ তাআলা ধ্বংস করে দেন, তাদেরকে কি করে ধ্বংসের স্তূপের মধ্যে ফেলে দেন, এই ঘটনাটি এসছে। হযরত আদ জাতির ঘটনা এসছে, যে হযরত হুদ আলাইহিস সালামের তারা কিভাবে আবদ্ধ হয়েছিল। সামুদ জাতি, সেই উটনির কথা মহতারাম আপনার নিশ্চয় মনে আছে, যে উটনি হত্যার কারণে ভূমিকম্প দিয়ে সামুদ জাতিকে ধ্বংস করা হয়েছিল। এবং এই যে সামুদ জাতি, এই যে বিভিন্ন জাতির যে ধ্বংস, এগুলো কিন্তু এখনো পৃথিবীতে দৃশ্যমান আছে, সেটার অনেক মেসাল আছে। তারপর কওমে লুতের কথা আমরা জানি, যারা সমকামিতায় লিপ্ত হয়েছিল এবং তাদেরকে পুরো জমিন সহ তাদেরকে ডাবিয়ে দেওয়া হয়েছিল, সেটা নিদর্শন এখনো কিন্তু সেই এলাকাগুলোতে আছে। জি মোহতারাম, আমরা শুনবো, আমরা যাচ্ছি ছোট্ট একটি বিরতি। প্রিয় দর্শক, মাহে রমাদান চলছে, আমরা গুরুত্বপূর্ণ কোরআনুল কারীমের ব্যাখ্যামূলক অনুষ্ঠান শুনছিলাম। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেলে বিআরবি নিবেদিত তারাবিকে জানুন, পাওয়ার্ড বাই মুনতাহা স্টিল, সৌজন্যে বিআরবি হসপিটাল।
সহযোগী স্পন্সর তহসিন র্যাঙ্কন রিপ্রেজেন্টেটর এবং আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি। নিচে ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আপনারা দেখছেন বিআরবি নিবেদিত তারাবিকে জানুন অনুষ্ঠান, পাওয়ার্ড বাই মুনতাহা স্টিল, সৌজন্যে বিআরবি হসপিটাল, সহযোগী স্পন্সর তহসিন র্যাঙ্কন রিপ্রেজেন্টেটর এবং আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি। জি মুহতারাম, আমরা বিরতির আগে শুনছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফে কি কি শিক্ষা দিয়েছেন, তার মধ্যে আদ জাতি, সামুদ জাতি, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই বিশাল বিস্তারিত ঘটনা এই আরাফের মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। এবং ইম্পর্টেন্টলি হযরত মূসা আলাইহিস সালামের ঘটনা এখানে এসেছে, ফেরাউন জাতির সাথে যে ঘটনাটা, এবং মূসা আলাইহিস সালামের ভাই হযরত হারুন আলাইহিস সালাম সহ তাদেরকে হত্যার পরিকল্পনা করা এবং তাদেরকে যে পানিতে ডুবিয়ে মারার ঘটনা, ফেরাউনকে সারা পৃথিবীর জন্য মেসাল করে দিয়ে এখনো শুটকি বানিয়ে রাখার যে উদাহরণ, যে নিজেকে সর্বশ্রেষ্ঠ ক্ষমতাধর ব্যক্তি ঘোষণা করার পরিণতি কি হয়, যে যে ঔদ্ধত্য এবং যে অডাসিটি যে দেখিয়েছিল সারা বিশ্ববাসীর কাছে, সেটার পরিণতি কি হবে? শাস্তিকে দুনিয়াতে আল্লাহ তাআলা নাযিল, ক্ষমতার অপব্যবহার, সেটার জন্য এই সূরার মধ্যেই এই ফেরাউনের এই ঘটনাগুলি এসছে। এরপর মোহতারাম সূরা আল আনফাল, যে আনফালটি হলো গনিমতের যে মাল, যুদ্ধলব্ধ যে সম্পদ, সেই বিষয়ে এই বর্ণনা। এবং এইটি ৭৫টি সূরাতে আয়াত আছে, নাতিদীর্ঘ একটি সূরা। এবং গনিমতের মালের বন্টন পদ্ধতি বা সেই বিষয়ে কি হবে সেগুলো নিয়ে এই সূরার মধ্যে এসছে। পাশাপাশি বদরের যুদ্ধে যে ঈমানদারদের আল্লাহর কাছে সাহায্য চেয়েছিলেন এবং আল্লাহ পাক বদরের যুদ্ধে তাদেরকে কিভাবে সাহায্য করেছিলেন অলৌকিকভাবে, যেটা আপনি জানেন যে রমাদানেই সেই বদরের দিবস আসতে চলেছে, ৭ই রমাদান। এবং সেই বদরে আমি গিয়েছি গত ডিসেম্বর মাসে। আল্লাহু আকবার, মানে চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে চলে আসে, কি দৃশ্য! এবং যেখানে ৩১৩ জন মাত্র মুসলমানদের শিবিরে সৈন্য সংখ্যা ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামরিক শক্তিমত্তার দিক থেকে এতটাই জীর্ণশীর্ণ ১০০০ কাফেরদের সেই দলের তুলনায় সেখানে সাহায্য আল্লাহর পক্ষ থেকে এসেছে। বিসালাসাতি আলাফিন মিনাল মালাইকা বিখামসাতি আলাফিন মিনাল মালাইকা, ৩০০০ বা ৫০০০-এর মতো মালাইকা। আপনি শুনলে অবাক হবেন যে সেখানে যে জাবালে মালাইকাটা এখনো পর্যন্ত যারা হাজ্জি উমরাকারী যারা, তারা সেখানে দেখেন। এবং জাবালে মালাইকার একটা চমৎকার বৈশিষ্ট্য আমি দেখলাম, যে সেখানে যে আল্লাহ তাআলা যে মালাইকা যে বদরের জন্য পাঠিয়েছেন, যে এঞ্জেল ফেরেশতাগুলি পাঠিয়েছেন সাহায্যের জন্য, যেখানে নাজিল হয়েছেন, সেই পাহাড়টি শুধুমাত্র বালুকাময়, আর বাকি আশেপাশের সকল পাহাড়গুলি আপনি লক্ষ্য করে দেখবেন সেগুলো হচ্ছে পাথরময়। এটা একটা অন্যরকম বিষয়। কোরআনুল কারীম হচ্ছে বিশাল একটি সমুদ্র, যতই শুনি ততই ভালো লাগে। তো আমাদের সময় একেবারে আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। ইনশাআল্লাহ আমরা অন্য পর্বে আপনার থেকে আরো কিছু মেসেজ আমাদের দর্শকদের উদ্দেশ্যে দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, দেখতে দেখতে একেবারে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের মাঝে মুহতারম আমাদেরকে আজ কোরআনুল কারীমে সূরা আরাফ এবং সূরা আনফাল থেকে চমৎকার কিছু তথ্য দিয়েছেন। প্রিয় দর্শক, আজ বিদায় নিতে হচ্ছে। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেলের প্রিয় অনুষ্ঠান বিআরবি নিবেদিত তারাবিকে জানুন, সহযোগী স্পন্সর আল আরাফা ইসলামী ব্যাংক এবং তহসিন র্যাঙ্কন রিপ্রেজেন্টেটর, পাওয়ার্ড বাই মুনতাহা স্টিল, সৌজন্যে বিআরবি হসপিটাল। প্রিয় দর্শক, আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ রাখুন। আল্লাহ হাফেজ।